সারা বছর রেখে খাওয়ার মতো কাঁচা আমের তেলে ডুবানো আচার রেসিপি। এই আচারটা খিচুড়ির সাথে কিংবা ডাল ভাতের সাথে কিংবা খালি মুখে যেরকম ভীষণ মজার, এই আচারের তেলটাও কিন্তু খিচুড়ি বা মাংসের সাথে অ্যাড করা যায়, আবার মুড়ি মেখেও খাওয়া যায়। একদম সহজভাবে দেখিয়ে দিব, চলুন তাহলে পুরো প্রসেসটা দেখে নেওয়া যাক। রেসিপি ভালো লাগলে লাইক দিতে ভুলে যাবেন না। কাঁচা আমের এই তেলে ডুবানো আচারের জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1 কেজি পরিমাণ কাঁচা আম। আমগুলোকে ধুয়ে পাতলাভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেলে আরো একবার ভালো মতো ধুয়ে নিব। ধুয়ে একটা আমকে আমি 12 টুকরা করে নিচ্ছি, আটি সহ। মাঝখানের বিচিটা ফেলে দিতে হবে। তো 12 টুকরা করে কেটে নিয়েছি। তো এভাবে কেটে নেওয়ার পর সামান্য হলুদ গুঁড়া মাখিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত রোদে ফেলে রেখেছিলাম। মাঝখানে একবার উল্টে দিয়েছি, তো হালকা একটু উপরে চামড়াটা শুকিয়ে গেছে। তো এখন আমি আচারটা তৈরি করে নিব। তার আগে একটা আচারের মশলা তৈরি করে নিচ্ছি। একটা শুকনো কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা ধনিয়া, 1 টেবিল চামচ গোটা জিরা, 1 টেবিল চামচ গোটা 5 ফোড়ন, সাথে একটু কালো জিরা বেশি করে দিলাম। আর এখানে 2-3 টুকরা করে এলাচ আর দারুচিনি। এখানে চাইলে শুকনো মরিচটাও দিতে পারেন, তবে আমি দিচ্ছি না। আমি মরিচের গুঁড়া আলাদাভাবে অ্যাড করব এবং শুকনো মরিচটাও আলাদাভাবে ব্যবহার করব। এগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা আঁচে মুচমুচে করে শুকনো করে ভেজে নিতে হবে। বেশি লাল করে ফেলা যাবে না। মুচমুচে হয়ে আসলে বা সুন্দর একটা ঘ্রাণ বের হলেই কিন্তু চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে হামানদিস্তায় নিয়ে আধা ভাঙা করে গুঁড়া করে নিব। এই মশলাটা তৈরি করে নিলে যে কোনো আচার তৈরি করতে আর অন্যান্য মশলা না হলেও চলে। এই মশলা দিয়ে কিন্তু যে কোনো আচারই তৈরি করে ফেলা যায়। এখানে আরো একটু কথা বলে রাখি, আমগুলো আপনারা একটু হলুদ মাখিয়ে রোদে শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আচার তৈরির সময় আমটা আর গলে যাবে না। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সরিষার তেল। পরবর্তীতে আরো তেল ব্যবহার করা হবে, তবে প্রথমে কষানোর সুবিধার্থে অল্প তেল দিচ্ছি। এখন এখানে 1.5টার মতো আস্ত বড় রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। আস্ত রসুনের কোয়াগুলো আচারের সাথে থাকলে অনেক বেশি মজার হয়, আর এই কোয়াগুলো গলেও যায় না, তাই আস্তই ব্যবহার করবেন। তো রসুনগুলো একটু ভেজে নেওয়ার পরে এইখানে দিয়ে দিব আস্ত শুকনো মরিচ। এখানে আমি 5-6টা শুকনো মরিচ ব্যবহার করছি। মরিচের বোটাগুলো কিন্তু ভেঙে নিয়ে, এতে করে ঝাল এবং টেস্ট দুটোই বের হবে। এখন মরিচটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। আর দেখুন, তেলটা যখন খাঁটি হয় তখন কিন্তু এরকম ভাবে অনেক বেশি ফেনা ফেনা হয়। এর মাঝে তেজপাতা আর আস্ত 1 চা চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। এগুলোকে নেড়েচেড়ে লাল লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। রসুনটা যখন হালকা লাল আকার ধারণ করবে, তো তখন আমি এখানে বাকি উপকরণগুলো অ্যাড করব। তো দেখতেই পাচ্ছেন রসুনের কালার চলে এসেছে। এখন সেই শুকিয়ে রাখা আমগুলোকে দিয়ে দিচ্ছি। আমের টুকরোগুলো তেলের মাঝে কিছুক্ষণ একটু ভেজে নিব, নেড়েচেড়ে কষিয়ে নিব। আমগুলো দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু 1 টেবিল চামচ আদা ও 1 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি, যেটা আসলে ক্যামেরাটা অফ ছিল, যার কারণে আসলে দেখাতে পারলাম না। তো এখন এইভাবে ভাজতে ভাজতে আদা রসুন বাটার যে পানিটা, সেটা যতক্ষণ শুকিয়ে যাবে ততক্ষণ না পর্যন্ত কষিয়ে নিব। এরপরে কিছুক্ষণ পরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষা গুঁড়া। আপনি চাইলে সরিষা বাটা দিতে পারেন, তবে সরিষা বাটা দিলে আদা রসুনের সাথেই দিয়ে দিবেন, আর পানিটা শুকানো পর্যন্ত একটু নেড়েচেড়ে নেবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ফুড গ্রেডের সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার। এটা দিলে কিন্তু আচার সারা বছর ভালো থাকবে। এখানে 1/4 কাপের মতো সাদা ভিনেগারটা দিয়ে দিলাম। ভিনেগারটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নিব, আর এর মাঝে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এই আচারে কিন্তু চিনি না দিলেও হয়, তবে আমি টক বেশি খেতে পারি না, তো এর জন্য এই আমটা প্রচুর পরিমাণে টক ছিল, তাই আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনি চাইলে কমিয়ে দিতে পারেন, আবার চাইলে চিনিটাকে বাদ দিতেও পারেন। আর এই আচারটা কিন্তু সেম ভাবে খোসা সহ করা যায়, সেটাও কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। চিনিটা গলে আসা পর্যন্ত কিছুক্ষণ নেড়েচেড়ে নিলাম, আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একটু বেশি করে লবণটা দিয়ে দিচ্ছি, প্রায় 1.5 চা চামচের মতো। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া ঝালের জন্য। এই আচারটা কিন্তু একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। এখন খুব ভালোভাবে তেল এবং মশলাগুলোর সাথে আমটাকে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। চেষ্টা করবেন এরকম স্প্যাচুলা বা ননস্টিকের প্যান ব্যবহার করার, তাহলে আমগুলো ভেঙে যাবে না। আর খুব আলতোভাবে নাড়াচাড়া করবেন, আমগুলো তাছাড়া ভেঙে যেতে পারে। আর খুব বেশি ভালো হয় এই আমগুলো যখন পোক্ত হয়ে যায় বা পাকার সময় হয়ে যায়, লাল লাল হয়ে আসে কিন্তু শক্ত থাকে, গাছ থেকে পাড়ার পরে ওই আমটা দিয়ে আচার করলে আচারটা তৈরি করার সময় একদমই গলে যায় না, সারা বছর শক্ত শক্ত একটা ভাব থাকে, খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই আমগুলো খুব বেশি পোক্ত ছিল না, জাস্ট আটিগুলো একটু শক্ত হয়েছে। তো এইগুলো কিন্তু একটু সফটই হয়েছিল, তবে গলে যায়নি। আমি যেভাবে আচার তৈরি করছি সেভাবে করলে আমগুলো গলে যাবে না। প্রথমে যে মশলাটা ভেজে আধা ভাঙা করে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা কিন্তু 2 টেবিল চামচ দিয়ে দিলাম। পুরোটা দিলাম না, সামান্য একটু বাদ দিয়ে দিলাম।
এখন ওই মশলাটা দিয়ে আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নিব। আমার এই আমগুলো একদমই কাঁচা ছিল। আপনি যদি পাকার আগ মুহূর্তে ওই আমগুলো ব্যবহার করেন আচারের ক্ষেত্রে তাহলে চিনি দেওয়ার কোনোই প্রয়োজন হবে না। আবার আমটা কেটে রোদে না দিলেও কিন্তু হয়। আচারের মশলাটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নিব। আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখবেন, তা না হলে নিচে লেগে যেতে পারে। তো এই পর্যায়ে তেল, মশলা এবং চিনি এগুলো একটু শুকিয়ে বা আটালো হয়ে আসতে শুরু করলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আবারও 1 কাপ পরিমাণ সরিষার তেল। এই আচারে যত বেশি তেল ব্যবহার করবেন আচারটা ততই টেস্টি হবে আর ততই বেশি ভালো থাকবে। তেলটা দেওয়ার পরে ভালো মতো আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ফুটিয়ে নিব ভালো মতো। তো এখন এভাবে করে আস্তে জালে আমটাকে কিছুক্ষণ পরপর একটু নেড়েচেড়ে আলতোভাবে রান্না করতে থাকবো। আর এই সময় কি যে সুন্দর একটা ঘ্রাণ আসে, আপনি যখন আচারটা তৈরি করবেন তখনই বুঝবেন আসলে কতটা মজার। তো এভাবে করে আলতোভাবে কিছুক্ষণ পরপর নেড়ে দিব আর একদম আস্তে জালে আচারটাকে চুলায় কিছুক্ষণ রেখে দিব। তো আচারটা প্রায় হয়ে এসেছে, তো দেখতেই পাচ্ছেন কি লোভনীয় লাগছে। আর এখন চুলাটা অফ করে যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। আচারটাকে একটু ঠান্ডা করে কাচের বয়ামে ভরে সংরক্ষণ করবেন আর মাঝে মধ্যে বয়ামের মুখটা একটু খুলে রোদে ফেলে রাখবেন, তাহলে আচারটা সারা বছর ভালো থাকবে। আর একটু করে রোদে দিলে আচারের টেস্টও কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। আজকের আচারের রেসিপি কেমন লেগেছে কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন প্রিয়জনদের মাঝে। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।